যার চলে যায়, যার যায় সে বুঝে হৃদয় বিদারক কষ্ট কি। আসলে আমরা আসলে অনেক ভালো আছি। আমি পেটটা একদম মনে হয় ক্ষুধার্ত। এই যে আলহামদুলিল্লাহ, এই আমার ধান ক্ষেত, এই আমার মরিচ। হ্যাঁ, ওইটা আপনার নামাজের স্থান না? হ্যাঁ, নামাজ স্থান, নাম দিছি কালিয়া। এটা আমার থাকার ঘর। এইটা থাকার ঘর আপনার? হ্যাঁ, এই যে এখানে আমি থাকি। এইখানে থাকেন? এইখানে থাকেন এই অন্ধকারে? হ্যাঁ। লাইট নাই ভেতরে? না। তোর টোকায়া বিক্রি করেছে, সেখান থেকে 1500 টাকা পেয়েছে। সেই 1500 টাকা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে এখানে উনি ধান চাষ করেছে। এক ছেলেকে চলছি, এক পর্যায়ে ভিক্ষা করছি, পাশাপাশি বাচ্চা খাইছি, সিঙ্গেল দিয়েছে, গাড়ি মুছছি, তোমার চুরিও করছি। চুরি কেমন করছি? সবজি কেমন চুরি করছি? পেটের দায়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে এসেছি বাংলাদেশের ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে আসার এই ভাই তো অলরেডি ভাইরাল দেখতে পাচ্ছেন, কিন্তু অনেকে যারা চিনতে পারছেন না তাদের বলছে, ওনার নাম হচ্ছে রাজীব শাহ। উনি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে একটা বাগান তৈরি করেছেন, এবং এখানে কিন্তু যারা টেম্পোরারি বাস করে থাকে টেম্পোরারি, তাদের কিন্তু পুলিশ এসে তাদেরকে উঠিয়ে দিয়েছে, কিন্তু এই ব্যক্তিকে উঠাতে পারেনি। একটাই কারণ কি জানেন? যেটা খেয়ে আমরা বেঁচে থাকি। অর্থাৎ উনি কিন্তু এখানে পেছনে ধান লাগিয়েছে, বীজ লাগিয়েছে, ধান কিন্তু এখন হবে, অনেক বড় হয়ে গেছে। এবং শুধু সেটাই না, এখানে উনি পশু পাখি পালছে, তারপরে এখানে মুরগি দেখতে পারতেছি, দেশি মুরগি, বিভিন্ন ধরনের গাছ কিন্তু লাগিয়েছে এখানে। উনি বলতেছে এখানে খোলা জায়গায় কোনো গাছ নাই, বাংলাদেশে ঢাকার শহরে মানুষ অক্সিজেন পাবে, এই জন্য উনি যেখানে ছোট ছোট ফল, ছোট ছোট অঙ্কুর বীজ সংগ্রহ করে এখানে কিন্তু রোপণ করছে, আর এখান থেকে ছোট ছোট চারা কিন্তু বড় হচ্ছে, গাছ বড় হচ্ছে, এবং সবজি ক্ষেতও তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ রাজীব শাহ। মূল কাহিনী কি জানেন? আমার ছোট থাকতে যখন আমি মা বাবার কাছে হারিয়ে যাই না, তখন আমার মা বাবার কাছে আমি কখনো বলতে পারিনি কে আমার মা বাপ। হ্যাঁ, হঠাৎ এক পর্যায়ে আমি বিহারি ক্যাম্পে আমি লালন পালন হই। যখন আমার বোঝা জ্ঞান হয় এটা আমার মা বাপ নাই, হ্যাঁ, এটা আমার পরিচয় না। এমনকি চিন্তা আমার তো পরিচয় নাই, আমি এখানে থাকবো কেন? অর্থাৎ আমি আমার পথ বেছে নিই। পরে পথ বেছে নিয়েছি কি রাস্তার জগতে আসছে 2001 সালে কথা। বেগম খালগা যে থাকা ক্ষমতা থাকা অবস্থা রাননি, ওখানে আমি থাকি সংসদ ভবনে। ওখানে সংসদ ভবনে খোলামেলা ছিল, যে যখন খুশি মতন ওখানে ব্যবহার করতে পারতো। এখন তা পারা যায় না। আগে আমরা সংসদ ভবন খাইতাম, সংসদ ভবনতে জিয়াউদ্দনতে আইসি ফারানবেদতে আইসি আপনার কারণ বাজারে আইসি গুলিস্তানেতে সদরঘাট। এভাবেই আমার জীবন পার হইতেছিল। এক পর্যায়ে এনজয় চলাফেরা করছিলাম। হঠাৎ এক পর্যায়ে ঘর বাড়ি কোনো মন মানুষের কাজ করছিল না। আমি চিন্তা করছিলাম আমার তো কেউ নাই, মা বাবা কেউ নাই, কান্না মানুষ নেই, রাস্তায় একদিন পথে মারাই যাব, আমার লাশ নাকি হলে আঞ্জুমান নিবে, না হলে ঢাকা মেডিকেল নিবে। হ্যাঁ, এরকম নিয়ে মন মানুষ নিয়ে এই পথ বেছে নিয়েছি। আর অনেক যে বলতে পারেন আপনি কি চাকরি করতে পারেন না, এত সুন্দর দিয়ে। হ্যাঁ, আমি চাকরি করেছি, কাজ কামেও করেছি, করলে কি মনের মতন মহাজন পাইনি। আর মহাজন পাইলে কী বল, উইশ করা হয়েছে মাকে কি আমাকে দিয়ে তার উপরে উঠবো। হ্যাঁ, ওরকম ভালোবাসা, ওরকম সাপোর্ট পাইনি। আর এই যে ঢাকা শহরে অনেকজন বলছে আপনি কি কারণে এই বলছে, লোকে বুদ্ধি দিচ্ছে না নাকি? ভাই, আমার কেউ বুদ্ধি দেয়নি। হ্যাঁ, আমার মূল উদ্দেশ্য কি জানেন? আমার ছোটো থাকতে একটা স্বপ্ন ছিল, আরে আল্লাহ, সবাই তো একটা জায়গার সম্পদ আছে, ছোটোখাটো খামার আছে, ফ্যামিলি আছে, আমার তো কিছুই নাই। হ্যাঁ, একটা সুযোগ দিতেন, ছোটোখাটো কোনো সরকারি জায়গা হোক আর বেসরকারি হোক, কাজে খাটাইতাম। আমি ক্ষমতা থাকা অবস্থা পারি নাই। যখন 5ই আগস্টে আমাদের ছাত্র আন্দোলন, কোটা আন্দোলনের ভিতরে, ওখানে আমিও ছিলাম ভাই। ওই আন্দোলনের ভিতরে, কোটা আন্দোলনে আমি ছিলাম। ওই পর্যায়ে কোটা আন্দোলনের ভিতরে যখন চলে যায় হাসিনা 5ই আগস্টে, হ্যাঁ, ওখানে দেখেন এই টুকাই পারতাম ওখানে অনেক সম্পদ লুটপাট করে নিতে। কেন এরকম সুযোগও পাইছি, চোখের সামনে দেখছি স্বর্ণ ছাড়ার গুলা। হ্যাঁ, স্বর্ণ চাইলে আমি নিয়ে আসতে পারতাম, ভিতরে লোভ লালচ। আমি ছিল ওটা আমার আরেক ভাইয়ের সম্পদ, আমি কেন ক্ষতি করবো? আজকে ওর সম্পদ নিয়ে আমি সুখে থাকলাম, কালকে আমি নাও সুখে থাকতে পারি। এক পর্যায়ে ওই চিন্তা করে 5ই আগস্টে আল্লাহর রহমতে আমরা দেশ স্বাধীন করি। এটা ডক্টর ইউনূস স্যারের আমাদের মাধ্যমে আমি তারেক জিয়াকে অনেক সম্মান জানাই। কেন লাইফে অনেক কষ্ট করছে। আমার মতন লাইফে পথে মানুষ যদি এই কষ্ট করে, তাদের কষ্ট বোঝা যায় না। তাদের কষ্ট বোঝা না, আমাদের কষ্ট আমরা আপনাকে মিডিয়ার মাঝে কত সুন্দর করে শেয়ার বলতে পারছি, প্রকাশ বলতে পারছি। তাদের এরকম প্রকাশ নেই। দেখেন, আজকে 21 বছর ধরলাম, 21 বছর ভিতরে তারেক ভাই করেছিলেন লন্ডনে। তার মায়ের হাতের রান্না, মায়ের হাতে যে শ্যামা ভালোবাসা আগড়িয়ে রাখবে, এই জিনিসটা পায়নি, আর মাও পায়নি। মা কেন পায়নি? মা যখন প্রয়োজন ছিল ছেলে, ওখন মা বুকে নিতে পারে নাই। আচ্ছা যাক, 5ই আগস্টে আমার মা বেগম খালগা যে বাংলা জননেত্রী, 1 নম্বর নেত্রী,
যিনি লন্ডন গেছিলেন তারেক ভাইয়ের সাথে গাড়ি চালিয়ে মেডিকেলেতে আবার বাসায় ওখানেতে এক পর্যায়ে সে আবার বাংলাদেশে আসে এয়ারপোর্টে আমি ছিলাম ওখানে। কখন বেগম খালেদা জিয়াকে ফুলে স্বাগতম নিয়ে আমরা জানাবো। ওই তো যে আপনার ক্যান্টনমেন্ট স্টেডিয়াম আছে না, স্টেডিয়ামে মারে গাড়ি ঢুকিয়ে গেছে গা, আমরা আর দেখতে পারিনি। ওরা আয়া পড়ছে ওদিকে আয়া পড়েতে এক পর্যায়ে শুনলাম কি রাত্রে বেগম খালেদা নাকি ইনটেকার ফর্মা করছে। হ্যাঁ, ইনটেকার ফর্মা করছে। আমি যাই জানাজাতে উপস্থিত, ওখানেও থাকবো গেছি। আমার মা বাপ নাই ভাই, কথা বুঝছেন? আমি এদের কেন ভালোবাসি জানেন? এই দল ধানেশিস আদর্শ নেত্রী, সৎ নেত্রী, হিম্মত নেত্রী, হ্যাঁ, আপনার মন ও চাঙ্গা করার নেত্রী। এদের ভিতরে অহংকার নাই, হিংসা নাই, লোভ নাই, লালেচ নাই। উনিজন কয় না এরা চাঁদাবাজ, গুন্ডা, ছিনতাইবাজ, বাইরে এরা না। আপনি যাদের দেখছেন তাদের কারণে আমাদের দলে বদলাম হচ্ছে। যাক, বেগম খালেদা ওই দিন কটা বোতল করে এসেছিলাম ভাইজান, কটা বোতল করে মানে 1500 টাকা কামাইছি। 1500 টাকা কামাইয়া পরে এখানে চলে আসছেন? হ্যাঁ, ওখানেই কামাইয়া এখানে আইছি। এখানে আইসা ওই টাকা দিয়ে আমি নিয়োগ করছি, ওই টাকা দিয়ে আমি ফসল করুন, গাছ মুছ লাগাম। 1500 টাকা কে দিয়েছে? 1500 টাকা ওই যে বোতল করে আইছে। আপনি পানি খেয়েছেন না, পানি তৃষ্ণা লাগছে, ফালাই দিয়েছেন। ওই টাইমে প্রচুর গরম ছিল, এমন গরম ছিল, গরমে আবার মানুষের চাপে গরম। এক পর্যায়ে আবার বৃষ্টিও আইছিল। বৃষ্টি কখন? শেষে, যখন গরম যায় তখন বৃষ্টি দেয়। এটা কি সত্য কথা একবারে? বাস্তব। দর্শক, আমি ভিডিওর মধ্যে আসলাম একটু ভাইয়ের সাথে, যে যেমনটা শুনতেছিলেন উনি বলছিলেন যে যেদিন খালেদা জিয়া মৃত্যুবরণ করেন, হ্যাঁ, তখন উনি ওই দিন জানাজায়, মৃত্যুর পরে যখন জানাজা হয়েছিল, ওই জানাজায় যে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরিক হয়েছিল, সেই জানাজায় কিন্তু উনিও শরিক হয়েছিল। ওনার কথা হচ্ছে যে ওখানে বোতল টোকায়া, মানে যে বোতল ফেলে দিয়েছে পানির বোতল, সেই বোতল টোকায়া বিক্রি করেছে, সেখান থেকে 1500 টাকা পেয়েছে। সেই 1500 টাকা নিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে এখানে উনি ধান চাষ করেছে। দেখেন, ধান রোপণ করেছে এবং আরো নানান সবজি উনি এখানে রোপণ করেছে। ওনার কথা হচ্ছে যে উনি ওই দিনই চলে এসেছিলেন। হ্যাঁ, ওই দিন চলে এসে নিয়োগ করছি কি। হ্যাঁ, অনেকজনে দেখেন, আমি একটা ফ্রি মাইনে কথাই শেয়ার করছি দর্শকের মাঝে, খোলা আকাশে, কেউ ভুল না বুঝে। আমি তো পারতাম আমার বেগম খালেদা জিয়া তার তসবি লাগায়, কটা চাল মাল দিয়ে, কটা ফুলমুল দিয়ে ঝুড়ি নিয়ে আমি ঘুরে প্রত্যেকটা দোকানে চাইতে পারতাম, ভাই আপনি এক মুখ চাল দেন, আমি না আমার বেগম খালেদা জিয়ার নামে, হ্যাঁ, যিনি দেশের নেত্রী, দেশের জন্য কাজ করছে, আমরা তো এই দেশেই মানুষ। আপনার যদি এক মুখ চাল দেন, আমরা এক দেখ খিচুড়ি কইরা পাগল ফকল মিলাত করে খাওয়াম। এক পর্যায়ে আমি চিন্তা করছি কি জানেন, এর এক প্রকার সিঁড়ি যা চিন্তা ভাবনা করে আমি চিন্তা না ওরি করবো না, ওরি না করেছে আমি নিজে ফসল করব। ধান লাগিয়েছে, হ্যাঁ, ধান লাগিয়ে এখানে ফসল হবে, এখানে ফসলেতে আমি ধান সিদ্ধ করব। সিদ্ধ করে সরদি পার্কে আমি ধান হুগাবো, হুগাই এই ধান আমি ভাঙাবো। আচ্ছা, ভাঙাই চাল বের করবো, চাল বের করে আমি এখানে 1 ডেক পারি আর 2 ডেক পারি। ইনশাল্লাহ বেগম খালেদা জিয়ার মৃত্যু জড়াতে আমাদের পাগল ফকির নিয়ে সবাই একসাথে মিলাদ পড়ে এই খাবার খুশি মনে পায়। চমৎকার, এটা হবে তো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। মাধব ধরার ভিতরে আমার করতে যাই, গাঁজা আছে, গাঁজা খাগলে 100 টাকা দিচ্ছি, গাঁজা দেয়। আমি তার চেহারার দিকে তাকাই না, আমি বলছি আপনি এই কথা বলছেন, এটাই তো আপনার অপরাধ। হ্যাঁ, আপনি জানেন না, বুঝছেন না, আন্দাজে কেমনে বলছেন গাঁজা আছে। তুমি চিনো আমি কে? আপনি কে? আপনি আল্লাহ বান্দা, নবী উম্মত, আর কি ভাই? তোমার কথা মধ্যে এমন কে? জানো তোমাকে আমি ধরে নিয়ে যাবো, এই যে হ্যান্ডকাপ, এবার হ্যান্ডকাপ দেখে তোমার চাইলে হাতে চুরি পরে 1 বছর সাজা দিতে পারি। আরে ভাই, আমি 2019 সালে আমরিকে ক্ষমতা থাকা অবস্থা 3.5 বছর জেল খাচ্ছি। কত বছর ভাই? 3.5 বছর। এই মিথ্যা মামলা, লাঞ্ছনা। আমার ভাই ওই জামিন করার কোনো লোক ছিল না ভাই। আচ্ছা, আপনি এই ধরনের কোনো কিছু, এই ধরনের সাথে কোনো কিছু? না, কোনো জড়িত নাই, কোনো কিছু না। অনেক মিডিয়ার, অনেক গোয়েন্দার চেষ্টা করছে। আপনার যে দলকে ভালোবাসেন, এই দলের কোনো নেতা বা কেউ এসে আপনাকে সাহায্য করেছে বা কোনো আশ্বাস দিয়েছে? এরকম কোনো আমার দলে আশ্বাস দেয় নাই, আর কেউ কিছু বলছিলেন সাহায্যে, এরকম কোনো কিছু পাইনি, আর কোনো সহযোগিতা হাত পাইনি। যার আন্ডারে আছে। কিন্তু আপনি কি জানেন আপনার অরিজিনাল বাবা মাকে জানেন না? না, আমি দেখলেও চিনতে পারবো না। আপনি কিভাবে মানে কি ছোটবেলায় কি হারিয়ে অনেক ছোট, গিয়েছিলেন? মানে বুঝা অবুঝ শিশু হারিয়ে গিয়েছিলেন? এক পর্যায়ে যখন আমি বুঝি, এক পর্যায়ে আমাকে বলছে, ধর তুমি আমার ঘরে ফ্যামিলির লোক, তোমরা কথা কইতেছে, এই ছেলে তো তোমার রক্তে নাই, করতে আনলা, এই নিয়ে আনছিলাম। আমরা তো শ্যামলি গার্মেন্টসে চাকরি করি, হ্যাঁ, কটা দিন দেখতেছি ওই গার্মেন্টসের নিচে নাকি সিঁড়ি বারান্দা বসে কান্দে। মানে আপনাকে কুড়িয়ে পেয়েছে? হ্যাঁ, কুড়িয়ে পেয়েছে। সেখান থেকে আর বাবা মার খোঁজ পান না? না, আর কখনো খোঁজ পাইনি, আর খোঁজ কেউ নেওয়াও নেই। ওই পর্যায়ে তাদের আন্ডারেই আমি চলাফেরা। এক পর্যায়ে ওদের মাঝে আবার সরে পড়ি। সরে এসে আমার পথ আমি বেছে নিয়ে। কত বছর আগে?
এটা 2001 সালে। 2001 সালে আপনি কি এই 2001 সাল থেকে কিভাবে চললেন? 2001 বেঁচে সালে থাকার কিভাবে জন্য? চলছি, এক বছর ভিক্ষা করছি, বাসাবাড়ি বাচ্চা খাইছি, একবার পড়ছে বাসাবাড়ি কাজ করছি, এক বছর রোডে সিঙ্গেল দিয়েছে গাড়ি মুছছি, এক বছর হকারি করছি, এক বছর চকলেট বেচছি, ফুল বেচছি, এক সময় চুরিও করছি। চুরি কেমন করছি? সবজি কেমন চুরি করছি? পেটের দায়ে। পেটের দায়ে কেন করছি? আগে ক্লাবে থাকতাম, অপরাজা বাংলাদেশ, ইনসিডেন্ট বাংলাদেশ, আমাদের ঠিকানা, আমাদের ঘর, আমাদের অধিকার, এটা আমাদের বাংলাদেশে ঐতিহ্য একটা সেন্টার। এখন আপনি কিভাবে চলছেন? এভাবে এখন বর্তমানে চলছে, আমি বোতল কুড়াচ্ছি, বোতল কুড়িয়ে 200, 300, 400 টাকা যা পাচ্ছি বর্তমানে ওই টাকা দিয়ে আমি গাছ কিনছি। গাছ কিনে রোপণ করছেন ওটা? হ্যাঁ, গাছ কিনা ওটা লাগাচ্ছি। আর পেটের জন্য কি দিচ্ছেন? পেটের জন্য দিচ্ছি, আমার একজন বাজান আছে, তার ধর্মের বাপ দাগি মানে রক্তে না, হ্যাঁ এমনি পিতা হিসাবে পরিচয় দিই, ঠিক আছে। আর ছেলে কষ্ট পাইছে দেখে আর আমার নামে নাকি আর ছেলে আমার নাম সে খাওয়ায় আপনাকে সাপোর্ট দেয়? এই সাপোর্ট দেয়, খাওয়া দাওয়া সব দিকেই সাপোর্ট, আমিও এর কাজেও সাপোর্ট দিই। আচ্ছা, ধান হয়ে গেলে, চাল হয়ে গেলে এখানে খেয়েটি আপনি মিলাদ দিবেন বলেছেন, আমরা আসবো ইনশাল্লাহ। তো মিলাদের পরে কি এখানে থাকবেন না এখান থেকে চলে যাবেন? এখানে আমি বড় বড় সিনিয়রের সাথে কথাও দিয়েছি। কি কথা দিয়েছি? কথা বজ্জাতা করতে একটা ভিডিওতে শুনছিলাম আপনি বলেছেন যে ধান হয়ে চাল হয়ে খেয়ে আমি যাব, এটা বলছেন? হ্যাঁ, ওই যে লেখাও আছে ওখানে, আমার লেখাও আছে, আমি লিখাও রাখছি পরিচ্ছন্ন না করে। দর্শক শুনতেছিলেন যেমনটা, আসলে যার চলে যায়, যার যায় সে বুঝে হৃদয় বিদারক কষ্ট কি। আসলে আমরা আসলে অনেক ভালো আছি। আমরা বলি, প্রায় সময় বলি আমার এইটা নাই, সেটা নাই, নাই টাকা নাই, বাড়ি নাই, শেষ হয়ে গেলাম। তো দেখেন ভাইয়ের মুখে সুন্নতে দাড়ি, পেটটা একদম মনে হয় ক্ষুধার্ত, দেখে মনে হয় আসলে মানুষের যদি সম্পদ বাড়ি গাড়ি থাকতো তাহলে কি এই গাছের নিচে কষ্ট করে, এই বৃষ্টি, এভাবে কষ্ট করে থাকতো? অবশ্যই না। তো আমি বলবো আসলে যারা আসলে উপর মহলের লোক আছেন, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে বলছি আসলে যে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই লোকটার দিকে একটু দৃষ্টি দিবেন, কারণ এই লোকটা আসলে আপনার দলকে খুব ভালোবাসে, আর ভালোবেসেই কিন্তু সেই 1500 টাকা দিয়ে কিন্তু ধান রোপণ করেছে। ধানের চারা কিন্তু বড় হচ্ছে, কিছুদিন পরেই ধান হবে, চাল বের হবে। তো আমি বলবো অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এই লোকটাকে, এই ভাইটাকে দেখার জন্য, এবং উপর মহলে যারা আছেন তারা অবশ্যই যদি ভাইটার সাপোর্ট পাশে এসে দাঁড়ান, একটু সাপোর্ট করেন, তাহলে উনি কর্ম করে কিছুটা মানে জীবিকা নির্বাহ করতে পারবে। অবশ্য কেউ কর্ম দিলে, কেউ চাকরি দিলে আপনি করবেন? ভালো চাকরি দিলে ইনশাল্লাহ করব। দর্শক দেখতে পাচ্ছেন যারা ভিডিওটা দেখবেন, ওনার লোকেশনটা একদমই, ওনার কেউই নাই, বাবা মা কেউ নাই, উনি পথ শিশু, পথে পথেই ওনার জন্ম, পথে পথেই বেড়ে উঠেছে। এখন কিন্তু ওনার লোকেশন সোহরাওয়ার্দী উদ্যানে যে গ্লাস টাওয়ারটা রয়েছে, গ্লাস টাওয়ারের হাতের ডান পাশেই এখানেই পেয়ে যাবেন। এখানে ওনার একটা ছোটখাটো, ওনার গ্রাম, একটা ভিলেজ যেটাকে বলা হয়, ওনার একটা গ্রাম, এখানে বললেই হবে। এই যে আলহামদুলিল্লাহ, এই আমার ধান ক্ষেত, এই আমার মরিচ, হ্যাঁ মুরগি খুকারে দিয়েছে, এই যে আমার পুঁই শাক, টমেটোর আছে, হ্যাঁ ওই যে গাঁদা ফুল আছে, বহুত কিছু। আর আমার বাগানে ঘুরবেন ইনশাল্লাহ ঢুকিতে, এই যে পাতা পড়ছে, তো গাছে ঘুরা ফুচকা লাগালে হয়ে যাবে আল্লাহ ভরসা কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ। লাল শাক করছিলাম, লাল শাক কালকে ভাত দিয়ে খাইছি। এই লাল শাক, হ্যাঁ হেভি স্বাদ, সার মোর ছাড়া আছে একটাও? হ্যাঁ ওই ঘরে আছে, বড়। ও ওয়াও। ওই যে মুরগি চাষ করলেন, আর কি চাষ করছেন? আরো বহুত কিছু ছিল, ওই ইন্টেগ্রাল করছে। ওই বিলাইও আছে? হ্যাঁ বিলাই আমার দুইটা। আয় আয়, দুইটা বিলাই? আয় আয়, বিলাই দুইটা? আয় 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 আয়, ওয়াও। আয় লিলি, আয় ময়না। এর নাম দিছি কালিয়া। কালিয়া? হ্যাঁ এটা না বেজগি দেন, কালিয়া কালিয়া। আর ওর নাম দিছি লিলি। লিলি? আয় লিলি, আয় আয় লিলি, আয় আয় লিলি, 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 ওই শুনে তো, শুনে। ওই লিলি, আয় লিলি, লিলি। এই এটা আমার থাকার ঘর। এইটা থাকার ঘর আপনার? হ্যাঁ এই যে এখানে আমি থাকি। এইখানে থাকেন? হ্যাঁ। ও মাই গুডনেস, দেখেন দর্শক, এইখানে থাকেন এই অন্ধকারে? হ্যাঁ। লাইট নাই ভেতরে? না এই যে এখানে আমার লেখা আছে পথে শিশু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর মূল কাহিনী কি জানেন? ওই যে আপনি বললেন না চাকরি, হ্যাঁ। দেশের নাগরিক হিসেবে পথে শিশু সরকারের তরফ থেকে আমাদের একটা ফান্ডে বাজেট আছে। আমরা ভিক্ষা চাচ্ছি না, সহযোগিতা চাচ্ছি না, আমাদের হক চাচ্ছি। কথা বুঝছেন? চাকরি না, সরকারি তরফ থেকে
যে আমাদের একটা বাজেট, ওই বাজেট আমাদের দিলে এই পথে কাঙ্গালি খাগে না। রাইট। এই যে যেমন আমার ভোটার আইডি কার্ড দেখছেন, আমার অনেক পথে শিশু আইডি কার্ড নাই ভাই, জন্মের সার্টিফিকেট বেশি কাগজও নাই, তাদের পরিচয় নেই, চাকরি পাচ্ছে না, দ্বিতীয়ত নিজের মধ্যে স্বাধীন কোনো কিছু করতে পারছে না। আমাদের তারেক ভাই উদ্দেশ্য বলছি, তারেক ভাই আমাদের পথে মানুষ না, কারো আইডি কার্ড নাই, কারো জন্মের সার্টিফিকেট কাগজও নেই, তাদের এইসব অভাবের কারণে আস্তে ওটা নিচে লাইফ ডুবে যাচ্ছে, ভবিষ্যতের রাস্তা ডুবে যাচ্ছে, না ঘর ভাড়া দিয়ে থাকতে পারছে না, না কোনো এক জায়গায় দোকান গাড়ি করে করতে পারছে না, না 2 টাকা পয়সা জমাইতে পারতেছে না। আচ্ছা আমার আইডি কার্ড আছে, কারণ আমি মোবাইল কিনলাম, সিম দিয়ে আমি বিকাশ করলাম, বিকাশ করে আমি এখন 300 টাকা বোতল করে এলাম, 300 টাকা আমি 100 টাকা আমার বিকাশে ফেলাই দিলাম, থাকলো কত 200 টাকা। হ্যাঁ, এখন আমার এটা নাই, এখন আমি ভাঙ্গারি দোকান যে দোকানে টাকা জমামু, ধরো আমার 5,000 টাকা হয়েছে, আমি দোকানের সামনে আসে ভাইজান আমার 5,000 টাকা দেন, আমি একটা ব্যবসা করবো। দোকানদার আমার কি বলবে জানেন, বাবা রে তুমি এমন সময় আইসো, টাকা কিছুক্ষণ ছিল আমি মাল কিনা লিছি, হ্যাঁ তুমি সন্ধ্যা টিকায়ও নাহলে বিকাল টিকায়, আপাতত তুমি 200 টাকা নিয়ে চলো। মাগার এই আইডি কার্ড যদি থাকতো আমার ওই যে ওর কাছে পেরেশানও হওয়া লাগতো না, ওই যে পরে আসো দুপুরে আসো 200 টাকা না, আর যদি আমি বিকাশ করতাম আমার টাকা সেফ থাকতো। এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? এটা বুঝাইতে চাচ্ছি আমার পথের মানুষ, হ্যাঁ প্রত্যেকটা পথের মানুষ শিশুকের জন্য এইসব আইডি কার্ড দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিলে তার নিজের লাইফ স্টাইল সে খারাইতে পারবে, তার নিজের সিম কিনতে পারবে, নিজের মোবাইল ব্যবহার করতে পারবে, নিজের চাকরি যেটা ভালো লাগবে। পথ শিশুর জন্য বলছেন আপনি এটা জানেন আমাদের পথে শিশু ঢাকা ভার্সিটি পড়াশোনা যোগ্যতার আগে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কিন্তু শিশু একাডেমি, কিন্তু আপনি এই অন্ধকারের মধ্যে কিভাবে অনেক কষ্ট করি ভাই এই অন্ধকারের মধ্যে, হ্যাঁ তা আপনি তো আরো একটু প্রশস্ত করতে পারেন, এটাকে একটু উঁচু করতে পারেন। হ্যাঁ উঁচু করব, ঠিক আছে। এর আগে আপনারা দেখছিলেন ভিডিও, এই অন্ধকারে এটা আমাদের যে ম্যাজিস্ট্রেট স্যারেরা, এটা ঘর, হ্যাঁ এটা আমার ঘর ভেঙে ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, ওয়েল ওইটা আপনার নামাজের স্থান না? হ্যাঁ নামাজ স্থান, সুবহানাল্লাহ, এখানে নামাজ পড়েন, এখানে নামাজ পড়েন, নামাজ পড়ে যাই, নামাজ আছে সব আছে। দর্শক দেখতে পেলেন এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হলে আমার থাকা জায়গাতে, না হলে জমিন দে, আর জুড়ু একটা জুড়ু নাই পারস, আমার জায়গা আমারই থাকতে দে। ভাই এই সরদির মালিক, যে সরদি অরিজিনাল মালিক, সে নাকি কবরে শুয়ে আছে, এই জায়গা যে মালিক এই কবরে শুয়ে আছে। এখন সরকার ফান্ডে নিচ্ছে, সরকার ফান্ডে নেওয়াতে কী হয়েছে, এখন আমাদের পথে শিশু হরণ তরণ। ও ভাই রাস্তা পথে মানুষ ঘুমাইতে পারে না, এই ঝড় বৃষ্টি হচ্ছে না ভাই, এই ঝড় বৃষ্টি পথে মানুষ ঘুমাইতে পারে না। এদের স্টেশন গেলে যেদিকে যাক খেদায় দেয়, কী খেদায় দেয়, সবাই ভাবে এটা চোর, জুতা চোর, পকেট চোর, ছিনতাই, সব কিছু এরা। আমার প্রশ্ন এখানে, আপনার ঘর, আপনার যে ঘরের ফ্যামিলি, তাদের ভিতরে কে ভালো কে মন্দ আজকে আপনি ডিসাইড করবেন, আর আপনার ভালো মন্দ আপনি বের করবেন। যদি আপনার ঘরে যদি খিট না থাকে, আমার পথের মানুষকে আমি খিট থাকবো ভাই? এত খোলা মালা, ও বকা দিচ্ছে এটা আমার কানে ঢুকছে, ও হুমকি দিচ্ছে এটা আমার কানে ঢুকছে, ওই তুই তামারি কথা বলছে এটা আমি শিখছি, ও একটু ভদ্র ব্যবহার করছে, হ্যাঁ এটা আমি শিখছি, ও আমার চর মারছে আমি এটা সাহস পেয়েছি। এক সময় খাবার পাই না, কি করতে হবো, রাস্তা নামি চুরি করে কি করি, ও নেশা করি, কি নেশা, ফার্মেসি যাই, কী করি, এই মামা এক পাতা লত্তিন দেন, কত 30 টাকা, টাকা গুনে দিল, কী কারণ খাইতেছে কেউ জিগাইলো না, ওই ডাক্তারও ফার্মেসি জিগাই না ওরে, আরে ও জিগাই না, ওর দরকার ছিল, ওর প্রয়োজন ছিল, ও নিয়েছে। এখন এই যে ক্যাপসুল আমি ভাঙলাম, টপ 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 করে কোটা, একটা ক্যাপসুলে 12টা খাগে, কটা খাগে 12টা আমি ভাঙলাম, ভাঙে কী করলাম, ভাতের লোকে মুখে চাপাই মোবে খাই, আমি 4 লোকে খেয়ে ফেললাম, খেয়ে ফেলে এক পর্যায়ে কী করলাম, আধা ঘন্টা পরে আমার নেশা হইলো, নেশা হয়ে কী হয়ে গেলো, আমি কে ভালো কে মন্দ এটা দেখলো না, এই মোবাইল আমি নিয়ে দৌড় মারলাম, নিয়ে কী করলাম, অমুক জায়গার কাছে বেচলাম, কত বেচলাম, যেখানে আপনার 30,000 টাকা মোবাইল, ওখানে ও 500 টাকা বেচ চালিয়েছে। ওইটুকাই মানুষ, ও কেন করলো, এই পথ কেন বাঁচলো ভাই, অরিজিনাল পথ বেছে নিছে, ওর মা বাপ ফুল প্রাপ্ত হক দিতে পারছে না। ফাইনাল মেসেজ চাচ্ছি তারেক ভাই, আপনি আমাদের পথের মানুষ, যেটা করলে আমাদের পথে কিসমত ও ভাগ্যে এই লাইফ সেটেল হবে। ভাই আমাদের পথে মানুষ দুটা জিনিস পায় সরকার তরফ থেকে, আপনি বলতেন ভাই আপনি সরকার কী পান, 2 তরফ, 1 জেল, 2 বাইরে। জেলে ঢুকলে সিগাই কেস্টি ফেলে রাখবো নিরাপদ, দেখাবো আলো পথ,
আসলে লাগে নিরাপদ দেখায় আলোপথ কখন যখন ওই যাবিনি বেরোয় যখন খালাইছে বেরোয় ওখন ভালো লাগে। আবার 2 দিন এনে থাকবো পার্কে, ওই যে হাত পেরিয়ে আইবো, ওই দিন কালকে খেক দিয়ে গেল 1 বছর সাজা, ধরলি সাজা। আমি বললাম আমার কাছে কিছুই না, আপনি কেমনে সাজা দেন? আমার লাগে না এটি কিছু, আমার কাছে গাত্তি ভরা। আমি যাক আলহামদুলিল্লাহ আপনাকে গাত্তি খাবো। শোনেন, আপনি এই ধরনের কিছু করেন নাই তো? এই না ধরনের না না কোনো কিছু না, আমি খোলা আকাশ মুক্ত। এভাবে খোলা আকাশ মুক্তই থাকেন, এভাবে থাকেন, আল্লাহ পাশে আছে আর সরকার সুবহানাল্লাহ, আছে, সুবহানাল্লাহ। আপনাকে অবশ্যই দেখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, আর ইনশাআল্লাহ। নামাজ পড়েন তো সব সময়? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভরসা, সব দিকে আল্লাহ ভরসা। লাগবে না 1 মাস 2 মাস? 2 মাস লাগবে, কেন লাগবে? কি ধান এটা জানেন? এটা ধানে চাল, এই বড় বড় ধান, নাম জানি না, কে বলে 28, কে বলে 28। হ্যাঁ 28 বলে। ওকে, আমরা আপনার এটা দেখে গেলাম। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে 2-1 দিনের মধ্যেই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ দেখবে। এবং আপনি এখানে সুন্দর মতো থাকবেন, কোনো ইনশাআল্লাহ, যেমন আপনি একা আছেন সুবহানাল্লাহ। একাই থাকবেন, কাউকে হায়ার করবেন না। কোনো ধরনের কোনো ধরনের নেশাদ্রব্য কোনো কিছুর সাথে জি, আপনি জি, জি, সংশ্লিষ্ট জি, জি, জি। কোনো কিছুর সাথে থাকবেন না। আপনি নিরিবিলি আছেন, ধানটা হোক চালটা হোক, আশা করি সরকার আপনাকে দেখবে সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এবং গণ্যমান্য যারা প্রশাসনের লোক উপরে যারা আছে তারা অবশ্যই আপনাকে দেখবে। আপনি যদি এভাবে পিওর সৎ এভাবেই থাকতে পারেন, আর যদি আলহামদুলিল্লাহ। মানুষের সাথে মিশে যান উল্টাপাল্টা, তাহলে কিন্তু দেখবে আমার না। আমার লস কেন হ্যাঁ, লস? হ্যাঁ। আমার লেগে অনেক পথে মানুষ অধিকার হক পাইবে। হ্যাঁ। হ্যাঁ, আমি যদি ওই অকারেন্সে যদি জড়িত রই, আমার কারণে আমার পথে মানুষ অধিকার পাইব না। ঠিক আছে, খুব ভালো থাকবেন।